ঝরঝরে সাদা পোলাও আমাদের সবারই খুব পছন্দ, কিন্তু অনেক সময় পোলাও লালচে হয়ে যায় বা ঝরঝরে হয় না। সাদা ঝরঝরে পোলাও কিভাবে রান্না করতে হয় আমি সেই টিপস গুলো আজকে শেয়ার করতে এসেছি। ওয়েলকাম ব্যাক টু রোমানাস কুকিং কর্নার। পোলাও রান্না করতে আমি এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এখানে আমি আধা ঘন্টা মতো পোলাওর চালগুলোকে ভিজিয়ে নিয়েছি। চালগুলো দেখেই বুঝতে পেরেছেন চালগুলো কিন্তু একটু বড় বড় হয়ে গেছে ভিজিয়ে রাখার ফলে। এটাই হচ্ছে পোলাও রান্না করার একটা গোপন ট্রিক্স। তবে অনেক সময় হুটহাট করে পোলাও রান্না করতে হয়, সেক্ষেত্রে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেও ইনাফ। একটি হাঁড়িতে 1/4 কাপ তেল এবং ঘি নিয়ে নিব। এরপর আমি এলাচ দিলাম 5-6টি, দারচিনি 3-4 সেন্টিমিটার 3-4 টুকরা, তেজপাতা, লবঙ্গ 2 পিস, পেঁয়াজ দিয়ে দিয়েছি 1/4 কাপ। এরপরে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালো মতো ভেজে নেব। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে পোলাওর চালগুলো আমি যত ভালো মতো ধুবো, একদম সাদা পানি বের করে ফেলবো, তাহলে আমার পোলাওগুলো একদম সাদাও হবে আবার ঝরঝরেও হবে। কারণ এইটার ভিতরে থাকা স্টার্চ গুলো একদমই বের হয়ে যাবে, তাই পোলাও ঝরঝর হবে, একদমই আঠালো হবে না। এরপর আমি পোলাওর চালগুলোকে খুব ভালো মতো নেড়ে নেব, ভেজে নেব। পোলাও চাল ভাজার সময় চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু হাই হিটে দিব। কখনোই একদম হাই হিটে দিব না, এতে পোলাওর চালগুলো পুড়ে অনেক সময় লাল হয়ে যায়, ফলে পোলাও সাদা হয় না। আমার এই রান্নাটি কিন্তু আমি সেই ভাই বোনদের উদ্দেশ্যে করছি যারা পোলাওটা ঠিক মতো রান্না করতে পারে না। আর যারা আপনারা রান্না করতে পারেন তারা তো আমার চেয়েও ভালো রাঁধুনি ইনশাল্লাহ। পোলাও চাল ঠিক মতো ভাজা হলে এর ভেতর থেকে সুঘ্রাণ বের হবে। এখন আসি আমরা পানি দেওয়ার পর্যায়ে। আমি যেই কাপ দিয়ে পোলাও চাল মেপে নিয়েছি সেই কাপ দিয়ে ফুটন্ত গরম পানি ঠিক চালের ডাবল দিয়ে দিব। আর এইখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর এরপরে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিলে কিন্তু পোলাওর চালটা একটু সাদাও হয়, আবার এর টেস্টও কিন্তু খুবই ভালো আসে। পোলাও চালের মধ্যে গরম পানি দেওয়ার ফলে তাড়াতাড়ি বলক উঠে যাবে। এরপরে আমি 1 টেবিল চামচ কেওড়া জল এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে কাঁচামরিচ। এখানে আমি কিছু কাঁচামরিচ আস্তই দিয়ে দিব, আবার কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব। তবে পোলাওতে বেশি ঝাল ভালো লাগে না। এই পর্যায়ে এসে আমি লবণটাকেও চেক করে নেব। পানিটা যখনই পোলাওয়ের গায়ে গায়ে মিশে থাকবে তখনই ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। আর একটু পর পর ঢাকনা খুলে উপরের পোলাও নিচে এবং নিচের পোলাও উপরের দিকে দিব, যাতে পোলাওগুলো সমভাবে সেদ্ধ হয়ে যায়। পোলাও রান্না করার এই ভিডিওটি আপনাদের জন্য আমি একদমই আনকাট রেখেছি। এই যে আমি কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নিচের পোলাও উপরে, উপরের পোলাও নিচে দিয়ে দিচ্ছি। তবে কাজটি খুবই সাবধানে করতে হবে যেন পোলাওগুলো ভেঙে না যায়। এরপরে আমি আবারও ঘি দিয়ে দিলাম। এই অবস্থায় যারা বেরেস্তা দিতে চান তারা এই অবস্থায় দিতে পারেন। কারণ আমার পোলাওটি রান্না করা একদমই কুক হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ শুধুমাত্র দমে রাখবো। তবে আমি আজকে বেরেস্তা দিব না, যেহেতু আমি পোলাওটা একদমই সাদা চাচ্ছি, তাই আমি বেরেস্তা দিচ্ছি না। সাদা পোলাও রান্না করব অথচ মাছ মাংস থাকবে না, তা হবে না। আজকে আমার প্লেটে সাদা পোলাওর সাথে ছিল চিকেন রোস্ট এবং গরুর গোশত ভুনা। তো চিকেন রোস্টের এই রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।